নামাজে মনটাকে ধরে রাখার পদ্ধতি আলেমদের জন্য যা কিছু পর্ব নামাজে সবগুলির অর্থ লক্ষ্য করে পড়ে। অর্থের দিকে লক্ষ্য রাখলে মনটা নামাজে তাকে শয়তান তার মনকে নামাজের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পায় না। আর যারা আলেম নন, যারা অর্থ বুঝেন না, যারা বুঝেন না সুবহানাকা আল্লাহুম্মা অর্থ কি, ওয়া তাবারাকা ইসমুকা অর্থ কি, ওয়া তাআলা জাদ্দুকা অর্থ কি, ওয়া লা ইলাহা গায়রুকা অর্থ কি, এগুলি যারা বুঝেন না, অর্থ যারা বুঝেন তাদের জন্য কিন্তু নামাজে অনেক মজা আছে। যেমন ধরুন সুবহানাকা আল্লাহুম্মা, এই ছোট্ট একটা বাক্য সুবহানাকা আল্লাহুম্মা, এর শব্দার্থ হলো হে আল্লাহ আপনি পবিত্র। কিসের থেকে পবিত্র? সকল প্রকার দোষ থেকে পবিত্র, সকল প্রকার ত্রুটি থেকে পবিত্র, সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র, সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র, সকল প্রকার পরমুখাপেক্ষিতার থেকে পবিত্র। মর্ম হলো আমার আল্লাহ নির্দোষ, আমার আল্লাহ ত্রুটিমুক্ত, আমার আল্লাহ দুর্বল নন, আমার আল্লাহ পরমুখাপেক্ষী নন, আমার আল্লাহ কারো প্রতি নির্ভরশীল নন। এই অর্থগুলি লক্ষ্য করে যদি সুবহানাকা আল্লাহুম্মা পড়ে, তাহলে তার মন সংসারের কল্পনায় যাওয়ার সুযোগ পাবে না, অর্থের মধ্যেই মগ্ন থাকবে। এই হলো মনটাকে নামাজে ধরে রাখার পদ্ধতি উলামায়ে কেরামদের জন্য। কিন্তু অর্থ যারা বুঝেন না তারা তো অর্থ লক্ষ্য করতে পারবেন না। যখনই আমি দেখব মনটা আমার সংসারের কল্পনা জল্পনায় চলে গেছে, তখনই আমি ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছেন। এটাকে যদি আমি অভ্যাসে পরিণত করে নিতে পারি, যখনই দেখব মন আমার নামাজের বাইরে চলে গেছে, তখনই ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে ফাঁকে ফাঁকে শয়তান যতবারই মনকে আমার নামাজের বাইরে নিয়ে যাক না কেন, আমি যে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাটা চালু রাখলাম, এই জন্য মন নামাজের বাইরে চলে যাওয়ার অপরাধ আল্লাহ আমাকে মাফ করে দেবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। খুব পরিষ্কার কথা, নামাজ বেহেশতের চাবি। কাজেই যেই মুসলমান নামাজ পড়তে চায় না, সে রাসূলের দেওয়া বেহেশতের চাবি নিতে চায়? নিতে চায়? চায় না। সে মুখের ভাষায় বলে না, তা কাজে কর্মে বলে যে রাসূল আপনি আমাকে নামাজ নামে বেহেশতের চাবি এনে দিয়েছিলেন, আমি নেব না। যে মুসলমান নামাজ পড়তে চায় না, সেই মুসলমান বেহেশতের চাবি নিতে চায় না। তাকে আর কি বলার আছে? কিছু বলার নাই। এরপরে বেশিরভাগ মুসলমান বর্তমান দুনিয়ার নামাজ পড়েই না। কম সংখ্যক মুসলমান আমরা যারা নামাজ পড়ি। এবার যারা যারা নামাজ পড়েন তারা একটু লক্ষ্য করুন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়ার কথা, কিন্তু আমরা যারা নামাজ পড়ি আমরা কিন্তু সংসারের কল্পনা জল্পনায় মগ্ন হয়ে নামাজ পড়ি। আমরা যারা পড়ি আমাদের পড়াটাও ঠিক আছে, সঠিক নামাজই পড়ি না বেঠিক নামাজ পড়ি? বেঠিক নামাজ।
অধিকাংশ মুসলমানেরা তো নামাজ পড়েই না। আমরা যারা পড়ি আমরা সঠিক নামাজটা পড়ি না, আমরা বেঠিক নামাজটা পড়ি। এই নামাজ প্রাণহীন নামাজ, যেই নামাজের দেহ আছে প্রাণ নাই। এক কথায় এটা জিন্দা নামাজ না, এটা মুর্দা নামাজ। কেন এমন হয় এবং এই অবস্থা থেকে মুক্তির উপায় কি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব মুসলমানের জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার যে কেন আমি নামাজে মনোযোগী হতে পারি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল শয়তানের কারণে, শয়তানের একদল বাহিনীর কারণে নামাজিরা নামাজে মনোযোগী হতে পারে না। বুঝে থাকলে বলুন তো, নিজের কারণেই না শয়তানের একদল বাহিনীর কারণে? শয়তানের একদল বাহিনীর কারণে। এই বাহিনীটা সাধারণ বাহিনী নয়, বিশেষ বাহিনী। রাসূল বলেন শয়তান তার এই বাহিনীটাকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তার কাছে পাঠায়। শয়তানের এই বাহিনী নামাজি যখন নামাজ শুরু করে দেয় তখন তার কাছে আসে এবং তার মনের মধ্যে সংসারের হাজার কল্পনা জল্পনা জাগ্রত করে দিতে থাকে। রাসূলের ভাষায় রাসূল বলেন শয়তান তার মনে মনে বলতে থাকে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা, অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো। এইভাবে অনবরত মনের মধ্যে সংসারের হাজার কথা জাগ্রত করে দিতেই থাকে। বুঝে থাকলে বলুন তো, নামাজে আমরা মনোযোগী হতে পারি না এমনিতেই না শয়তানের স্পেশাল বাহিনীর কুমন্ত্রণার কারণে? এমত অবস্থায় নামাজীর সামনে রাস্তা দুইটা। একটা হলো তুমি তোমার মনটাকে শয়তানের বাহিনীর হাতে সুপর্দ করে দিয়েই রাখো, তুমি একদিকে নামাজ পড়তেই থাকো আর শয়তান তোমার মনকে নিয়ে খেলা করতেই থাকো। এটা হলো এক পথ। আর এক পথ হইল শয়তানের এই বাহিনীর হাত থেকে তোমার মনটাকে নামাজের আল্লাহর ধ্যানে মগ্ন করার চেষ্টা সাধনা চালাও। পথ এমত অবস্থায় মুসল্লির সামনে পথ কটা দুইটা। হয়তো তোমার মনটাকে নিয়ে শয়তানের বাহিনীকে খেলা করতে দাও, সে খেলতেই থাকবে সারা জীবন। কোনোদিন শয়তান তোমার মনকে নিয়ে নামাজে খেলা না করে ছাড়বে না। যখনই তুমি নামাজে দাঁড়াবে তখনই শয়তানের বাহিনী তোমার মনকে নিয়ে খেলতামাশা শুরু করে দেবে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি বলেছিল, হুজুর আমার একটা জিনিস নিজের হাতে কোথায় রেখেছি আমার মনে নাই, হারিয়ে গেছে, আমি জিনিসটা কিভাবে পাইতে পারি? তিনি বললেন বেশি বেশি নফল নামাজ পড়ো। ওই লোক বেশি বেশি নফল নামাজ পড়তে হয়েছে না, কিছুক্ষণ নফল নামাজ পড়া মাত্রই শয়তান তার মনে জাগ্রত করে দিয়েছে যে জিনিসটা অমুক কানে রেখেছে। শয়তান যখন দেখলো হাকিমুল উম্মতের কথায় এই লোকের জিনিসটা হারাইয়া যে পরিমাণ ক্ষতি হয়েছিল, নফল নামাজ ফিরা তার চেয়ে বেশি লাভবান হয়ে যাচ্ছে, তখন শয়তান তাকে ওই জিনিসটা কোথায় রেখেছে স্মরণ করাইয়া দিচ্ছে। হাকিমুল উম্মতের এই কথা জানা ছিল যে মানুষের মন টেনিয়া সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত করে রাখে শয়তানের বাহিনী।
কাজী সংসারের কথা তার মনে জাগ্রত করে দেওয়া শয়তানের কাজ। তার হারানো জিনিসটা কোথায় রেখেছে নফল নামাজ পড়া শুরু করলেই শয়তান স্মরণ করাইয়া দিবে। কাজেই নামাজ আমরা যারা পড়ি আমাদের সামনে দুইটা রাস্তা। একটা হলো আমার মনটাকে শয়তানের হাতে দিয়ে রাখবো, আর শয়তান যতক্ষণ আমি নামাজে থাকি ততক্ষণ আমার মনকে নিয়ে শয়তান খেলা করবে। এই নামাজ বিফল নামাজ, এই নামাজ সফল নামাজ নয়। এমন নামাজীদেরকে হাসরের বিচারে শাস্তি ভোগ করতে হবে। যাদের মন নামাজে তো থাকে না শয়তানের কারণে, কিন্তু সে নিজে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। দ্বিতীয় পথ হলো আমাদের যে আমরা তখন মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাই। চেষ্টাটা যদি আমি চালিয়ে যাই, কি চেষ্টা আমি একটু পরে বলতেছি। আমি আমার মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা যদি আমি চালু রাখি, তাহলে এমত অবস্থায় মন যতবারই আমার মনকে শয়তান যতবারই আমার মনকে নামাজের বাইরে নিয়ে যাক না কেন, আল্লাহ এই সব ত্রুটি আমার মাফ করে দিয়ে আমার নামাজ কবুল করে নেবে। মন সংসারের কল্পনায় চলে গেল না নামাজের ধ্যানে রইল, সেইটা বিবেচ্য ব্যাপার নয়। আমি মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখলাম কিনা সেইটা বিবেচ্য ব্যাপার। মন রইল নামাজে না সংসারে চলে গেল এটা দেখার ব্যাপার না। মনটাকে আমি নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখলাম কিনা সেইটা দেখার ব্যাপার। শয়তান যদি শতবারও আমার মন সংসারের কল্পনায় নিয়ে যায়, শয়তান যদি হাজারবারও আমার মনকে সংসারের কল্পনায় নিয়ে যায়, আর আমি যদি মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাটা চালু রাখি, তাহলে শয়তান যে নিয়ে গেল এইটা আল্লাহ আমাকে মাফ করে দেবে। তাহলে মনকে নামাজে ধরে রাখার একটা চেষ্টা আছে, চেষ্টাটা চালু রাখলেই হয়। চেষ্টাটা চালু রাখলেই আমার নামাজটা নির্ভেজাল হয়ে যায়, আমার নামাজটা খাঁটি নামাজ হয়ে যায়। আমি নামাজের সুফল আল্লাহর কাছে লাভ করতে পারি। এই দৃষ্টিকোণ থেকে সমস্ত নামাজীদেরকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। নামাজি 5 প্রকার। 5 প্রকার নামাজির নামাজও 5 প্রকার, 5 প্রকার নামাজের ফলাফলও 5 প্রকার। নামাজি 5 প্রকার, তাদের নামাজ 5 প্রকার, তাদের নামাজের ফলাফলও। 1 নম্বর, ওই সমস্ত নামাজি যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না। ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লে 5 বেলার নামাজ পড়ে না, 5 বেলার মধ্যে জুহর আসর মাগরিব এশা পড়লেও ফজরের নামাজ পড়ে না। এটা হলো 1 প্রকার নামাজ। এদের নামাজের ফলাফল, এরা যেই বেলার ফরজ নামাজটাই পড়ল না, এই বেলার ফরজ নামাজটা না পড়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। 5 বেলার ফরজ নামাজ না পড়া কবিরা গুনাহ, আর যে কোনো কবিরা গুনার শাস্তি হইল জাহান্নাম। যে কোনো কবিরা গুনার শাস্তি জাহান্নাম। সুতরাং 1 বেলার ফরজ নামাজ যেই ব্যক্তি পড়ল না, সে জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেল। নামাজ না পড়ার শাস্তি জাহান্নামে গিয়ে ভোগ করতে হবে। গেল 1 প্রকার নামাজি, এই হইল এদের নামাজ, এই হইল এদের নামাজের ফলাফল। 2য় প্রকার নামাজি, যারা মাঝে মধ্যে নয়, যারা নিয়মিতই নামাজ পড়ে। ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়,
এশার নামাজ এশার সময় পড়েন, কিন্তু মনটা যে নামাজে থাকে না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা অবশ্যই বলতে পারবেন যে মনটা নামাজে থাকে না কেন? শয়তানে নিয়ে যায়। এটা শয়তানের কাজ, শয়তানে করে। আমার নামাজে থাকবে না, মন চলে যাবে সংসারের কল্পনায়। এটা আমার কাজ নয়, এটা শয়তানের কাজ। এটা শয়তানের কাজ, তার কাজ সে করে। এখানে আমার কাজ হলো আমি মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখবো, এটা আমার কাজ। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু মন যে নামাজে থাকে না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না, এরা হইল দ্বিতীয় প্রকারের নামাজি। এরা ইরেগুলার নামাজি না রেগুলার নামাজি? রেগুলার নামাজি। এদের নামাজে মন থাকে না, যে শয়তানের কাজ করে। কিন্তু এদের দায়িত্ব ছিল মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখা। এদের কাজটা যে এরা করলো না, এই কারণে নিয়মিত নামাজ পড়া সত্ত্বেও হাসরের মাঠে এদের শাস্তি ভোগ করতে হবে। গেল দ্বিতীয় প্রকার নামাজি এবং তাদের নামাজ এবং সেই নামাজের ফলাফল। আপনারা কি চান নিয়মিত 5 বেলা নামাজ পড়েও হাসরের মাঠে শাস্তি ভোগ করবেন? তাহলে করতে হবে কি? মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করতে হবে। এটা আমার কাজ, এটা আমার কাজ। এবার তৃতীয় প্রকার নামাজি হইল তারা যারা নিয়মিত নামাজ পড়ে, মন নামাজে না থাকলেও মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে। মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে। এই চেষ্টাটা কি? এই চেষ্টাটা বিভিন্ন রকমের আছে। তোর মধ্যে আলেমদের জন্য একটা পদ্ধতি আছে, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করার একটা পদ্ধতি আছে আলেমদের জন্য। আর একটা পদ্ধতি আছে যারা আলেম নন তাদের জন্য। আমি এই দুইটা পদ্ধতির কথাই আজকে আলোচনা করি। যারা আলেম, যারা নামাজে সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ যা কিছু পড়েন, এইগুলির অর্থ যারা বুঝেন, যারা সুবহানাকা আল্লাহুম্মা অর্থ বুঝেন, যারা ওয়া বিহামদিকা অর্থ বুঝেন, যারা ওয়া তাআলা জাদ্দুকা অর্থ বুঝেন, যারা ওয়া লা ইলাহা গায়রুকা অর্থ বুঝেন, তারা যা কিছু পড়বেন নামাজের ভিতরে সবগুলি পড়ার অর্থের দিকে লক্ষ্য রাখবেন, তবেই মনটা নামাজে ধরে রাখার চেষ্টা চালু থাকবে। বলেন তো এই পদ্ধতিতে মনটাকে নামাজে ধরে রাখা যারা আলেম নন তাদের পক্ষে সম্ভব না শুধু আলেমদের পক্ষে সম্ভব? শুধু আলেমদের পক্ষে সম্ভব। আলেমগণের জন্য মনটাকে নামাজে ধরে রাখার সিস্টেম হইল আমি যা কিছু পড়ব সবগুলির অর্থের দিকে লক্ষ্য রেখে পড়ব। আমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব তখন লক্ষ্য করব এর অর্থটা কি। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব তখন আমি লক্ষ্য করব এর অর্থটা কি। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ব আমি লক্ষ্য রাখবো এর অর্থটা কি। আমি যখন আর রহমানির রহিম পড়ব তখন লক্ষ্য রাখবো এর অর্থটা কি। আমি যখন মালিক ইয়াউমিদ্দিন পড়ব লক্ষ্য রাখবো এর অর্থটা কি। আমি যখন সুবহান রাব্বিয়াল আজিম পড়ব, আমি যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ব আমি লক্ষ্য রাখবো তার অর্থটা কি। আমি যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়ব আমি লক্ষ্য রাখবো এর অর্থটা কি। আমি যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন পড়ব আমি লক্ষ্য রাখবো এর অর্থটা কি। আমি যখন দোয়ায়ে মাসুরা পড়ব, দোয়ায়ে কুনুত পড়ব আমি লক্ষ্য রাখবো তার অর্থটা কি। এটাই আমার জন্য মনটাকে নামাজে ধরে রাখার ব্যবস্থা। এই ব্যবস্থাটা সকলের জন্য না শুধু আলেমের জন্য? আলেমদের। যারা আলেম নন তাদের পক্ষে এই ব্যবস্থায় মনকে নামাজে ধরে রাখার সুযোগ নাই।
তাদের জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে অন্যান্য যেসব ব্যবস্থা লিখেছেন এর মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যবস্থা হলো, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন নির্বেজাল ইবাদত কোনটা? আল্লাহর ইবাদত যে আমরা করি, ইবাদতটা বেজাল কিভাবে হয় আর নির্বেজাল কিভাবে হয়? রাসূল বলেন নির্বেজাল ইবাদত হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নির্বেজাল ইবাদত হলো আল্লাহকে এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। অর্থাৎ যদি বাস্তবে তুমি আল্লাহকে দেখতে, তাহলে যেটুকু মনোযোগী হয়ে ইবাদত করতে, আল্লাহকে না দেখা সত্ত্বেও সেইটুকু মনোযোগী হয়ে যদি ইবাদত করতে পারো, তোমার ইবাদতটা নির্বেজাল। এরপরে রাসূল বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এই রকম মনোভাব যদি অন্তরে সৃষ্টি করতে না পারো, তাহলে অন্তত আল্লাহ তোমাকে সদা সর্বদা দেখেন, এই ইয়াকিন জাগ্রত করে ইবাদত করো। আমার দেখার গুণের ত্রুটি আছে, এই জন্য আমি আল্লাহকে দেখি না। আল্লাহর দেখার গুণে কি কোনো ত্রুটি আছে? তাহলে আল্লাহ তো আমাকে অবশ্যই দেখেন, আল্লাহ আমাকে অবশ্যই দেখেন। তাই রাসূল বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ কিন্তু তোমাকে সদা সর্বদা দেখেন। জিবরিল যখন জিজ্ঞাসা করলেন মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? রাসূল বলেন নির্বেজাল ইবাদত হইল এমনভাবে ইবাদত করো তুমি বাস্তবে চর্মচুকে আল্লাহকে না দেখলেও যদি তুমি দেখতে, তাহলে যতটুকু মনোযোগী হইতে ততটুকু মনোযোগী হয়ে ইবাদত করো। আর তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ কিন্তু তোমাকে দেখে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ তোমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস জাগ্রত রেখে আল্লাহর ইবাদত করো, সেটা হবে নির্বেজাল ইবাদত। এবার মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন রাসূলের সেই হাদিসের ভিত্তিতে যে সমস্ত মুমিন মুসলমানেরা আলেমরা কিন্তু নামাজ পড়ে, সুবহানাকা অর্থ বুঝে না কিন্তু সুবহানাকা পড়ে, আউযুবিল্লাহ অর্থ বুঝে না কিন্তু আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ অর্থ বুঝে না কিন্তু বিসমিল্লাহ পড়ে, আলহামদু সূরার অর্থ বুঝে না কিন্তু আলহামদু সূরা পড়ে, আলামতারা সূরার অর্থ বুঝে না কিন্তু আলামতারা সূরা পড়ে। এই সমস্ত মুসলমান নামাজে মনটাকে ধরে রাখার উপায়, এই সমস্ত মুসলমানের নামাজে মনটা ধরে রাখার উপায় হইল ওই জিবরিলের প্রশ্নের জবাবে রাসূলের জবাব, তুমি না দেখলেও আল্লাহ তোমারে দেখে, তুমি না দেখলেও আল্লাহ তোমারে দেখে, তুমি না দেখলেও আল্লাহ তোমারে দেখে। এই কথাটা মনে মনে রাখো। যখনই দেখবে তুমি নামাজে দাঁড়াবার পর মন তোমার দোকানে চলে গেছে, তখনই ধ্যান করো আল্লাহ আমাকে দেখে। মন নামাজে ধরে রাখার চেষ্টা এটা। যখনই দেখবে মন তোমার কৃষিকাজে চলে গেছে, ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে। যখনই মনে জাগবে সংসারের হাজার কাজ, তখনই তুমি ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে। এইটাই হইল সাধারণ মুসলমানের জন্য, যারা আলেম নয় তাদের জন্য মনটা কেন আমাদের ধরে রাখার চেষ্টা হইল এটা। যখনই আমি দেখবো আমার মন নামাজে নাই, তখনই আমি ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে, তখনই মন নামাজে মনোযোগী হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকের মতো দুইটা পদ্ধতি বোঝাবার চেষ্টা করেছি মনটাকে নামাজে ধরে রাখার জন্য, একটা আলেমদের জন্য আর একটা যারা আলেম নন তাদের জন্য। বুঝে থাকতে বলুন তো আলেমদের জন্য পদ্ধতিটা কি? যা কিছু পড়ব সবগুলির অর্থ লক্ষ্য করে। আলেম নন যারা, তাদের জন্য মনটাকে নামাজে ধরে রাখার পদ্ধতি কি? যখন দেখবো মন আমার নামাজে নাই, তখনই ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে। যখনই দেখবো মনটা আমার নামাজে নাই, তখনই ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে যারা মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখবে, হাজারবারও যদি শয়তানে মন নামাজের বাইরে নিয়ে যায়,
এই কারণে আপনার নামাজের সওয়াবও কম হবে না, সুফলও কম হবে না, আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দেবেন। গেল তৃতীয় প্রকার নামাজ। প্রথম প্রকার নামাজীদের নামাজের নাম সলাতুল মুআজ্জাবিন। দ্বিতীয় প্রকার নামাজীদের নামাজের নাম সলাতুল মুআতাবিন। তৃতীয় প্রকার নামাজীদের নামাজের নাম সলাতুল মাগফুরিন। আল্লাহ এদেরকে মাফ করে দেবেন। মন আমার ধারাবাহিকভাবে নামাজে থাকুক বা না থাকুক, আমি যদি এই পদ্ধতিতে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাটা চালু রাখি, তাহলে আল্লাহ আমার নামাজের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন। যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, শয়তান যখন দেখবে যে শতবার তার মনকে নামাজের বাইরে নিয়ে গেল, হাজারবার তার মনকে নামাজের বাইরে নিয়ে গেলাম, কিন্তু সে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করার কারণে তার নামাজকে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, তার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। কাজেই শয়তানের পরিশ্রমটা, এই লোকের পিছনে পরিশ্রম করাটা শয়তানের বিফল। মুসল্লির চেষ্টাটা সফল, শয়তানের চেষ্টা বিফল। শয়তান যখন দেখবে যে তার চেষ্টা বিফল হয়ে যাচ্ছে, তখন থেকে শয়তান আপনার মনকে আর নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাই করবে না। তখন শুরু থেকে শেষ পর্যন্ত মনটা আপনার নামাজে আল্লাহর ধ্যানেই মগ্ন থাকবে। এটা হইল চতুর্থ প্রকার নামাজ। চতুর্থ প্রকার নামাজিরা তাদের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানেই মগ্ন থাকতে পারে। এমনিই অর্জন হয়েছে না একটা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে? এই প্রশিক্ষণটা আমাদের সকলের বোঝা দরকার এবং প্রশিক্ষণটা গ্রহণ করা দরকার। নামাজের ভিতরে বাইরের থেকে কোনো প্রশিক্ষণদাতা আসবেন না আমার নামাজের মধ্যে মনকে ধরে রাখার জন্য। আমি যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে আমার প্রশিক্ষণটা আমাকেই গ্রহণ করতে হবে। আমি যখন দেখব মনটা আমার নামাজের মধ্যে নাই, আমাকেই ধ্যান করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। এই চেষ্টা চালু রাখার কারণে যেহেতু শয়তানের চেষ্টা বিফল হয়ে যায়, এই জন্য শয়তান আর তার মনকে নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে না। তখন থেকে নামাজি শুরু থেকেই শেষ পর্যন্ত তার নামাজে ধ্যানমগ্ন থাকতে পারে। এমন নামাজিদের নামাজের ফলাফল বর্ণনা করে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। নামাজ নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায়। কোন প্রকার নামাজিকে? চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার নামাজি। এই যে আয়াতটা, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব রকমের অশ্লীলতা এবং সব রকমের পাপের কাছ থেকে নামাজিকে বারণ করে রাখে। এই আয়াতটা আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন। ঘটনা এই ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি নূতন মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে যখন জানতে পারল যে একজন মুসলমানের উপর সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো 5 বেলার নামাজ, এবং পুরুষদের জন্য এই নামাজ জামাতের সাথে পড়া সুন্নত, তাই ওই নও মুসলিম লোকটা দৈনিক 5 বেলা আজান হওয়া মাত্রই মসজিদে গিয়া রাসূলের সাথে জামাতে নামাজ পড়ে। এই লোকটার বিরুদ্ধে
সাহাবায়ে কেরাম রসুলের কাছে বিচার দায়ের করলেন। নতুন মুসলমান হইছে, 5 বেলার নামাজ মসজিদে গিয়া জমাতে পড়ে, এই লোকের বিরুদ্ধে বিচার। কি বিচার? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রসুল, এই লোকটা তো আজান পড়লে মসজিদে আসে এবং জমাতের সাথে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে পরে সমাজে যত গুনাহ চালু আছে সব গুনাহ করে, সব গুনার কাজ করে। এমন কোনো গুনার কাজ সমাজে চালু নাই যেটা সে করে না। সে সব গুনার কাজ করে মসজিদের বাইরে আর নামাজ পড়ে মসজিদের ভিতরে। এই নও মুসলিমের বিরুদ্ধে যখন রাসূলের কাছে এই বিচার দায়ের করা হলো, তখন রাসূল বললেন, এই লোকটা নূতন মুসলমান হয়েছে, এখনো তার নামাজ ঠিক করতে পারেনি, তোমরা তাকে কিছুদিনের সময় সুযোগ দাও, যেদিন তার নামাজটা ঠিক হয়ে যাবে সেই দিন তার নামাজই তাকে সব রকমের গুনাহ থেকে ফিরাবে। কিছুদিন পরে দেখা গেল এই লোকটাকে কোনো শাস্তি দেওয়ার দরকার হলো না, কোনো ধমক দেওয়ারও দরকার হলো না, শাসানিরও দরকার হলো না। এই লোকটা নিজের থেকেই সব রকমের গুনাহ ছেড়ে দিল। এই ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এবার বলুন, বেঠিক নামাজ না সঠিক নামাজ? তাহলে সঠিক নামাজ কোনটা? যেই ব্যক্তি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনটাকে নামাজে ধরে রাখতে পারে, যেই ব্যক্তি আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়তে পারে, ওই ব্যক্তির নামাজটা হইল সঠিক নামাজ। তাহলে কোরআনের আয়াতে যে আল্লাহ বলেছেন নামাজিকে তার নামাজ সব রকমের গুনাহ থেকে বাঁচায়, সকল নামাজিকে না চতুর্থ প্রকার নামাজি? এই হইল চতুর্থ প্রকার নামাজি, এই হইল তার নামাজ, আর এই হইল তার নামাজের ফলাফল। পঞ্চম প্রকার নামাজ, পঞ্চম প্রকার নামাজ হলো ওই নামাজ যে নামাজে নামাজি নামাজের মধ্যে যেই মজা পায়, জগতের আর কোনো কাজের মধ্যে সেই মজা পায় না। নামাজি নামাজের মধ্যে যেই মজা পায়, জগতের আর কোনো কাজের মধ্যে সেই মজা পায় না। এই রকম নামাজ হইল পঞ্চম প্রকারের নামাজ। একটা সহিহ হাদিস, যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, জীবিত অবস্থায় তারা রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন। বুঝে থাকলে বলেন তো, নবীগণ রওজা শরীফের ভিতরে জিন্দা না মুর্দা? জিন্দা এমনিই থাকেন না নামাজরত? নামাজরত। এবার শুনুন, মরণের পরে নামাজ না পড়লেও কোনো গুনাহ নাই, নামাজ পড়লেও কোনো সওয়াব নাই। যখন একবার মরণ হয়ে যায়, তারপরে আপনি যখন পুনর্বার জীবিত হবেন, তখন নামাজ পড়লেও কোনো সওয়াব নাই, না পড়লেও কোনো গুনাহ নেই। তাহলে নবীগণের মরণের পরেই তো দাফন করা হইল, এরপরেই তো আল্লাহ তাদেরকে জিন্দা করলেন। এবার বলুন তো, কবর জীবনে নবীদের জন্য নামাজ পড়া হুকুম আছে? নামাজ না পড়লে গুনাহ আছে? নামাজ পড়লে কোনো সওয়াব আছে? সব নাই, কাজটা নবীগণ কেন করেন? এইটা হইল প্রশ্ন। মরণের পরে জিন্দা হওয়ার পরে নামাজ পড়লেও কোনো সওয়াব নাই, না পড়লেও কোনো গুনাহ নাই, এমন একটা কাজ কেন নবীগণ কবরে করেন? তার কারণ হইল তারা নামাজের মধ্যে যেই মজা পান, জগতের আর কোনো কাজের মধ্যে সেই মজা পান না। তাইলে নবীগণ কবরে নামাজ পড়েন সওয়াবের জন্য না মজার জন্য? মজার জন্য। এই হইল 5 নম্বর নামাজ,
5 নম্বর নমাজি, 5 নম্বর নমাজ। আর এই নমাজের ফলাফল হইল সে নমাজের মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা বলার কারণে, আল্লাহর সাথে মহব্বতের আলাপ সালাপ করার কারণে এমন মজা পায় যেই মজা জগতের আর কোনো কাজের মধ্যে পায় না। প্রথম প্রকার নমাজের নাম সলাতুল মুআজ্জাবিন, দ্বিতীয় প্রকার নমাজের নাম সলাতুল মুআতাবিন, তৃতীয় প্রকার নমাজের নাম সলাতুল মাগফুরিন, চতুর্থ প্রকার নমাজের নাম সলাতুল মুকাররাবিন, পঞ্চম প্রকার নমাজের নাম সলাতুন নবিয়্যিন। পঞ্চম প্রকার নমাজের নাম সলাতুন নবী। এই 5 প্রকার নামাজ, 5 প্রকার নমাজি, 5 প্রকার ফলাফল বুঝলে পরে আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায় যে আমরা যেন প্রথম প্রকারের নমাজি না হই, আমরা যেন দ্বিতীয় প্রকারের নমাজি না হই, কমপক্ষে তৃতীয় প্রকারের নমাজি যেন হতে পারি। কমপক্ষে সলাতুল মাগফুরিন, যাদের নমাজে খুশি হয়ে আল্লাহ তাদের নমাজের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন, অন্তত এমন নমাজি যেন আমরা হতে পারি। তৃতীয় প্রকার নমাজি কারা? যাদের মন নামাজে থাকে না, কিন্তু নমাজে মনটাকে ধরে রাখার চেষ্টা চালু রাখে। এদের মন যে নমাজে ফাঁকে ফাঁকে থাকে না, এই না থাকার অপরাধ আল্লাহ এদেরকে মাফ করে দেন। কমপক্ষে কোন প্রকার নমাজি হওয়া দরকার? কমপক্ষে তৃতীয় প্রকার নমাজি হওয়া দরকার। দ্বিতীয় প্রকার নমাজির শাস্তি আছে হাসরের মাঠে। প্রথম প্রকার নমাজির শাস্তি আছে জাহান্নামে। আপনারা কি চান নামাজ পড়েও শাস্তি ভোগ করবেন, না শাস্তিমুক্ত নামাজ? শাস্তিমুক্ত নামাজ পড়তে হলে অন্তত তৃতীয় প্রকার নামাজ পড়তে হবে। তাই আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা যার যার নামাজে মনোযোগী। নামাজে মনোযোগী, এই হইল নামাজে মনোযোগিতার স্তর বিন্যাস। প্রথম প্রকার নামাজি মুঠেও নামাজে মনোযোগী নয়। দ্বিতীয় প্রকার নামাজি এতটুকু মনোযোগী যে তার কোনো নামাজ যেন মিস না যায়, এইদিকে মনোযোগী, কিন্তু মনটাকে নামাজে ধরে রাখার জন্য মনোযোগী নয়। মনটাকে নামাজে ধরে রাখার মনোযোগী হইল তৃতীয় দল, চতুর্থ দল, পঞ্চম দল।